হ্যালো ফ্রেন্ডস, লার্নিং ট্র্যাকে তোমাদের আবার ওয়েলকাম। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাস্ট অফ স্নো। লিখেছেন রবার্ট ফ্রোস্ট। ক্লাস 10-এর একটা ইম্পর্ট্যান্ট পোয়েম, এনসিইআরটিতে উল্লেখিত ফ্ল্যামিঙ্গো থেকে নেওয়া ডাস্ট অফ স্নো। খুবই ইম্পর্ট্যান্ট একটা পোয়েম রবার্ট ফ্রোস্ট লিখেছেন। তো ক্লাস 9-এ আমরা রবার্ট ফ্রস্টের একটা কবিতা পড়েছিলাম, দ্য রোড নট টেকেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা কবিতা ছিল। আজকে আমরা ডাস্ট অফ স্নো অর্থাৎ রবার্ট ফ্রস্টের লেখা একটা কবিতা, খুবই ছোট্ট একটা কবিতা, মাত্র 8 লাইনের ছোট্ট একটা কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে অনেকটা মিনিং লুকিয়ে আছে। সেই মিনিংগুলো আমরা বার করব এবং রবার্ট ফ্রস্ট সম্পর্কে আলোচনা করব। তো রবার্ট ফ্রস্ট কে? রবার্ট ফ্রস্ট হচ্ছেন একজন আমেরিকান পোয়েট, একজন রোমান্টিক রাইটার। রোমান্টিক রাইটার মানে হচ্ছে যে নেচার এবং ইমোশন নিয়ে লেখালেখি করবে, তাকে আমরা রোমান্টিক রাইটার বলবো। ঠিক আছে, তো এখানে নেচার এলিমেন্ট কী কী আছে দেখো। তো এখানে আমরা ক্রো পাচ্ছি, এখানে ডাস্ট পাচ্ছি, স্নো পাচ্ছি, হ্যামলক ট্রি পাচ্ছি, এছাড়া মুড পাচ্ছি যেটা হচ্ছে ইমোশন নিয়ে কানেক্টেড। ঠিক আছে, তো দেখো কবিতাটার মধ্যে কি লেখা আছে। দ্য ওয়ে আ ক্রো শুক ডাউন অন মি দ্য ডাস্ট অফ স্নো ফ্রম এ হ্যামলক ট্রি। তো এখানে যে হ্যামলক ট্রির কথা বলেছে, সে হ্যামলক ট্রি আমি জাস্ট আঁকার চেষ্টা করব। আমার ড্রয়িং বেশি একটা ভালো নেই, জাস্ট বোঝার চেষ্টা করো। তো এগুলো হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে গাছ, এটা কি আমার হ্যামলক ট্রি। আর এই গাছের মধ্যে একটা তোমার ক্রো বসে আছে। ধরো এটা একটা ক্রো, ঠিক আছে, এটা একটা ক্রো বসে আছে এবং সে গাছের মধ্যে নিশ্চয়ই তোমরা জানো যে শীত প্রধান দেশের মধ্যে তুষারপাত হয়। তো ওই গাছের মধ্যে কিছুটা তুষার লেগে আছে। ঠিক আছে, এবার দেখো হ্যামলক ট্রি কি। হ্যামলক ট্রি হচ্ছে একটা পয়জনাস ট্রি। ঠিক আছে, এটা একটা পয়জনাস ট্রি। ঠিক আছে, এই ট্রি আমাদের দেশে হয় না, এটা বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যেই বেশিরভাগ হয়ে থাকে, যেহেতু এগুলো শীত প্রধান দেশ। ঠিক আছে, আর এই গাছের তলায় কবি রবার্ট ফ্রোস্ট বসে আছেন। ঠিক আছে, কবি রবার্ট ফ্রোস্ট, এটা মনে করো রবার্ট ফ্রোস্ট বসে আছেন। তো কি বলেছে দেখো, দ্য ওয়ে a crow shook down on me the dust of snow from a hemlock tree. যেভাবে ক্রোটা গাছের মধ্যে বসেছিল, সে শুক ডাউন করলো, অর্থাৎ সে একটু নাড়া দিল তার শরীরটাকে, হয়তো সে উড়ে যেতে চায় তাই বলে সে তার শরীরটাকে নাড়া দিল। তো নাড়া দেওয়ার সাথে সাথে সেই গাছের মধ্যে লেগে থাকা সেই তুষার, হোয়াইট কালারের যে তুষারগুলো থাকে, সেগুলো কার গায়ে পড়লো? তোমার এই রবার্ট ফ্রস্টের গায়ের মধ্যে পড়লো। ঠিক আছে, রবার্ট ফ্রস্টের শরীরে গিয়ে পড়লো। ঠিক আছে, তারপর কি হলো দেখো, হ্যাজ গিভেন মাই হার্ট আ চেঞ্জ অফ মুড। তো হঠাৎ করে কবির মুডের একটা চেঞ্জ হলো। অর্থাৎ আমাদের এখানে বুঝে নিতে হবে যে কবি হয়তো এখানে কোনো কথা চিন্তা করছিলেন, কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, বা কোনো আননেসেসারি জিনিস নিয়ে উনি ভাবনা চিন্তা করছিলেন। ঠিক আছে, হতেই পারে। তো উনি যখন চিন্তা করছিলেন তখন হঠাৎ করে তার শরীরের মধ্যে কি পড়লো? ডাস্ট অফ স্নো। তো হঠাৎ করে ডাস্ট অফ স্নো পড়ার পরেই তার মুডের চেঞ্জ হলো। অ্যান্ড সেভ সাম পার্ট অফ এ ডে আই হ্যাড রুট। আর আমি দিনের সেই ওয়েস্ট করার সময়টা ছাড়া বাকি যে টাইমটা রয়েছে, সেই টাইমটাকে আমি ভালো কাজে সেলিব্রেট করলাম, ভালো কাজে সেটাকে অবজার্ভ করলাম, ভালো কাজ নিয়ে সেটাকে ভালো কাজে সেটাকে আমি কাটালাম। ঠিক আছে, তো কি বলেছে? অ্যান্ড সেভ সাম পার্ট অফ এ ডে আই হ্যাড রুট। ঠিক আছে, যে সময়টাকে নষ্ট করার ছিল বা নষ্ট করেছি তো করেছি, বাকি যে সময়টা রয়েছে আমার কাছে সেই সময়টাকে আমি ভালোভাবে কাটালাম। ঠিক আছে, তো এই কবিতার মরাল অফ দ্য মরালটা কি? মরালটা হচ্ছে যে ডোন্ট ওয়েস্ট
ইয়োর টাইম। ঠিক আছে, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তুমি তোমার সময়টাকে ওয়েস্ট করবে না বাই থিঙ্কিং সামথিং ব্যাড। তো তুমি যদি আননেসেসারি বা অপ্রয়োজনীয় বা খারাপ জিনিস চিন্তা করো বা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে দিনের অর্ধেকটা সময় কাটিয়ে ফেলো, তাহলে মানে যদি তুমি কাটিয়ে ফেলো তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার একটা সময় তুমি কাটিয়ে ফেলেছো, তো তুমি বাকি যে সময়টা রয়েছে সেটাকে তুমি ভালোভাবে কাটাও এবং তোমার মধ্যে সেই রিয়েলাইজেশনটাও আসবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা জীবনেই মানে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনোভাবেই কোনো না কোনো কিছু আসে, সে জিনিসটা আসার পরে আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যে আমরা যে কাজটা করেছি বা করছি সে কাজটা ঠিক নয়, আমাদের মানে চেঞ্জ করা দরকার, আমাদের ট্রান্সফর্ম হওয়া দরকার। তো এখানে কবির মতে মানে কবির জন্য সে ক্রো হচ্ছে সে ট্রান্সফরমেশনের সে অবজেক্টটা যে তার মুডের চেঞ্জ করে দিয়েছে এবং সে মানে ক্রো নড়ার কারণেই সে তুষার এগেইন অ্যান অবজেক্ট অফ ট্রান্সফরমেশন, সেটা তার বডিতে পড়ে এবং তার বডিতে পড়ার সাথে সাথে তার মুডে চেঞ্জ হয়। অর্থাৎ সে যে বিষয়টাকে নিয়ে চিন্তা করছিল, আননেসেসারি যে কথাটাকে নিয়ে সে ভাবছিল, সে ভাবনাটার অবসান ঘটে এবং সে পরবর্তী সময় সেটাই ডিসিশন নিল যে আমি যা সময় নষ্ট করেছি আর বাকি সময় আমি নষ্ট করব না, এটা আমি ভালো কোনো ক্রিয়েটিভ কাজে লাগাবো। তো এটাই ছিল তোমার কবিতার এক্সপ্লেনেশন। ভালো লাগলে কবিতাটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, ভালো থেকো, নমস্কার।